হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গতির আমরা একটি সৃজনশীল করব। এখানে আমাদের একটা লেখচিত্র দেওয়া আছে এবং এখানে বলা হচ্ছে যে বেগ সময় লেখচিত্র। আমরা দেখতেছি যে আমাদের উলম্ব বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বেগ এবং অনুভূমিক বরাবর সময়, ঠিক আছে, দেওয়া আছে। এই যে সময় দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে এবং বলা হচ্ছে বেগ সময় লেখচিত্রের জন্য প্রথম গাড়ির জন্য ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য সি ডি রেখা পাওয়া যায়। তার মানে এই লেখচিত্রে দুইটি গাড়ির কথা বলা হচ্ছে। একটি গাড়ি হচ্ছে ও এ বি এবং আরেকটি হচ্ছে সি ডি রেখা, অর্থাৎ গাড়ির রেখা পাওয়া যায়। এখন আমাদের গ নাম্বারের প্রশ্নে বলা হয়েছে যে প্রথম গাড়ির 20 সেকেন্ডে ত্বরণ নির্ণয় করো। অর্থাৎ 20 সেকেন্ডে, 0 থেকে যদি আমরা 20 সেকেন্ড সময় দেখি, 0 থেকে 20 সেকেন্ড অর্থাৎ আমাদের ও এবং এ এই রেখাটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের সময় হচ্ছে 20 সেকেন্ড এবং আমরা যদি ও এ রেখা কল্পনা করি তাহলে দেখেন যে আমাদের এখানে প্রথমে আদিবেগ কিন্তু 0 ছিল, আদিবেগ 0, তারপরে শেষ বেগ আমরা দেখতেছি অর্থাৎ 20তম সেকেন্ডে শেষ বেগ হয়েছে কত, 40। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা এখানে লিখতে পারি যে গ নাম্বার দিয়ে সমাধান আমরা দিব যে প্রথম গাড়ির ও এ রেখার ক্ষেত্রে এখানে আদিবেগ আমরা দেখতেছি এখানে যে আদিবেগ 0, ওই জন্য আমরা এখানে 0 দেব মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ হচ্ছে আমরা যেটা দেখতেছি 20তম সেকেন্ডে বেগ হচ্ছে 40, ওই জন্য আমরা এখানে দেব 40 মিটার পার সেকেন্ড এবং সময় আমাদের 20 সেকেন্ড, যেহেতু 20 সেকেন্ড সময় বলা আছে গ নাম্বার প্রশ্নে, এই যে 20 সেকেন্ড, ওই জন্য আমরা এখানে সময় 20 সেকেন্ড নিয়েছি এবং ত্বরণটা হচ্ছে আমাদের এ ইকুয়াল হট। তাহলে এখন আমরা এখানে সমাধানটা করতে পারি যে আমরা জানি ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের ভির মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে 40, এককটা আমরা না লিখতেও পারি, না লিখলেও হয়। আচ্ছা, যেহেতু লিখে ফেলছি, এম এস ইনভার্স 1 মাইনাস হচ্ছে 0 এম এস ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। টি হচ্ছে আমাদের 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে ওই ক্ষেত্রে আমরা এখানে পাবো যেহেতু 0, তাহলে হচ্ছে 2, অর্থাৎ কাটাকাটি করলে আমরা 2 এম এস ইনভার্স 2 পাবো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে অতএব প্রথম গাড়ির ত্বরণ হবে কত, প্রথম গাড়ির ত্বরণ আমরা পেয়ে গেলাম কত, 2 মিটার পার এম এস ইনভার্স 2। এটাই আমাদের একটা অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের 20তম সেকেন্ডে প্রথম গাড়ির ত্বরণ। আমরা 20তম সেকেন্ডে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করলাম। তাহলে আমরা উত্তর দিতে পারি যে 20তম সেকেন্ডে প্রথম গাড়ির 20তম সেকেন্ডে বা 20 সেকেন্ডে প্রথম গাড়ির ত্বরণ পাইলাম কত, 2 এম এস ইনভার্স 2। তাহলে আমাদের গ নাম্বার অঙ্কটা কিন্তু হয়ে গেল যে প্রথম গাড়ির 20 সেকেন্ডে ত্বরণ নির্ণয় করো। এখন আমাদের ঘ নাম্বারটা যদি আমরা করতে যাই, এখানে বলা হচ্ছে যে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এখানে যদি আমরা দুইটা গাড়ি কল্পনা করছি, একটু প্রথম গাড়ি, পরেরটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। তাহলে বলা হচ্ছে যে 30তম সেকেন্ড, অর্থাৎ এই যে 30তম সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের গাণিতিক ব্যাখ্যা আকারে প্রকাশ করতে হবে। তো আমরা ঘ নাম্বার অঙ্কটা যদি করতে যাই যে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, এটা আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা যদি দেখি
যে আমরা গ নাম্বারে কিন্তু প্রথম গাড়ির অর্থাৎ 20 সেকেন্ডে আমরা একটা ত্বরণ পাইছিলাম, আর আমরা দেখতেছি যে 30 সেকেন্ড, আমাদের 30 সেকেন্ডের কথা বলা হয়েছে, তাহলে 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা গ নাম্বারে ত্বরণ বাইর করছিলাম এবং 30 সেকেন্ড হলে এইখানে 20 সেকেন্ড আর পরবর্তী 10 সেকেন্ড আমাদের থাকে। তাহলে আমরা দেখতেছি যে প্রথম গাড়িটার ক্ষেত্রে আমাদের ধীরে ধীরে বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়ে 40 হয়েছিল শেষ বেগ, এবং পরে দেখতেছি আমরা পরবর্তী যে 10 সেকেন্ড অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে যে 10 সেকেন্ড, সেটা যদি আমরা দেখি যে পরবর্তী আমরা যদি 10 সেকেন্ড দেখি অর্থাৎ 20 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছিল এবং পরবর্তী 10 সেকেন্ডে আমরা যদি দেখি তাহলে এই যে পরবর্তী 10 সেকেন্ড আমরা দেখতেছি যে এই পর্যন্ত 40-এই থাকতেছে, বেগটা কত 40-এই থাকতেছে, অর্থাৎ গাড়িটি সমবেগে চলছে। ওই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা এখানে দুইভাবে অঙ্কটা করব। প্রথমে দ্রুত S1 বাইর করব 20 সেকেন্ডের ক্ষেত্রে, পরবর্তী সমবেগের ক্ষেত্রে পরবর্তী 10 সেকেন্ডে আমরা দ্রুত বের করে তারপরে দ্রুত দুটো যোগ করে দিলেই আমরা প্রথম গাড়ির দ্রুত পেয়ে যাব। তো এই জন্য আমি এখানে লিখছিলাম যে লিখে নিয়েছি আগেই যে প্রথম গাড়ির 20 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত। তাহলে ওই ক্ষেত্রে এখানে আদিবেগ আমাদের 0। আদিবেগ যদি আমরা দেখি যে এই প্রথম গাড়ি আমাদের ও এ বি যদি হয় তাহলে আদিবেগ 0, এবং শেষ বেগ আমরা দেখতেছি 20 সেকেন্ডের ক্ষেত্রেও 40-এ এবং 30 সেকেন্ডের ক্ষেত্রেও কিন্তু 40-ই থাকতেছে, অর্থাৎ সমবেগে থাকতেছে। ওই জন্য আমরা এখানে শেষ বেগ ভি ইকুয়াল 40 মিটার পার সেকেন্ড নিয়েছি, এবং T1 হচ্ছে আমাদের 20 সেকেন্ড এবং T2 আমাদের 10 সেকেন্ড। কেন? যেহেতু আমাদের ঘয়ে বলা আছে যে পরবর্তী 30 সেকেন্ড, অর্থাৎ আমাদের এইখানে এই পর্যন্ত হচ্ছে আমাদের ত্বরণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটা সমত্বরণে আছে এবং পরবর্তী সমবেগে আছে, অর্থাৎ 20 সেকেন্ডের সঙ্গে 10 সেকেন্ড যোগ করলে আমরা তখন 30 সেকেন্ড পাবো। এই জন্য আমাদের এখানে T1 এবং T2 ধরে নিতে হয়েছে। তাহলে প্রথম গাড়ির 20 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত যদি আমরা নির্ণয় করি, এখানে যেমন আমরা T1 T2 দিয়েছি, এই জন্য এখানেও আমাদের S1 S2 দিতে হবে। তাহলে দ্রুতর ক্ষেত্রে আমরা জানি S1 ইকুয়াল U প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের টি। তাহলে ওই ক্ষেত্রে আমাদের ইউ এর মান, ভির মান এবং টির মান জানা আছে, এই মানগুলো আমরা বসাই দিব। ইউ এর মান হচ্ছে 0 প্লাস, আমরা এককগুলো পরে দিব, এককগুলো আমাদের পরে দিলেও হবে, সমস্যা নেই, এবং বি হচ্ছে কত 40 এবং ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে টির মান, আমরা T1 এর মান প্রথমে যেহেতু S1 নিয়েছি তাহলে এখানে আমরা পাবো 20। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করে নেই তাহলে এখানে আমরা পাচ্ছি 20, তাহলে 20-এর সঙ্গে 20 গুণ করলে আমরা পাবো 400, আর দূরত্বের একক হচ্ছে কত মিটার, দূরত্বের একক আমরা পেয়ে গেলাম মিটার, অর্থাৎ আমরা S1 কিন্তু বের করে ফেলছি। অর্থাৎ প্রথম গাড়ির ক্ষেত্রে S1 বলতে আমাদের 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দ্রুতটা বাইর করছি এবং পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দ্রুতটা বের করে দুইটা অতিক্রান্ত দ্রুত যদি আমরা যোগ করে দেই তাহলেই আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দ্রুতটা বের করতে পারবো। এই যে আগের 20 সেকেন্ড আমরা বাইর করলাম, এখন পরবর্তী 10 সেকেন্ড আমরা বাইর করব, এবং পরবর্তী 10 সেকেন্ডে আমরা যেটা দেখতেছি যে গাড়িটি আমাদের সম বেগে রয়েছে, অর্থাৎ বেগ কিন্তু আমাদের একই রয়েছে। এই পরবর্তী 20 থেকে 30-এর মধ্যে যে পরবর্তী 10 সেকেন্ড বেগ আমাদের একই রয়েছে। আর আমরা একটু ক্লিয়ার হয়ে নেই, ওই ক্ষেত্রে আমরা কি জানি যে সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন হলে তাকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে, যেটা আমরা এখানে লক্ষ্য করেছি যে প্রথমের যে 20 সেকেন্ড আমাদের ছিল এখানে কিন্তু সময়ের সাথে সাথে আমাদের ত্বরণের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বেগের পরিবর্তন হলেই ত্বরণের পরিবর্তন হবে, কারণ সময়ের সাথে অসমবেগ, কোনো বস্তুর অসমবেগ বিধায়কে ত্বরণ বলে। এবং আমরা যদি পরে আরেকটি টপিকস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন না হলে তাকে সমবেগ বলে। যেহেতু আমরা এখানে দেখতেছি এই যে আমাদের পরবর্তী 10 সেকেন্ডে কোনো আমাদের বেগের পরিবর্তন হয়নি, এই কারণে এটা হচ্ছে সমবেগ, এবং সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি হয়। আমরা জানি কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু তার বেগ এর কোনো পরিবর্তন হয়নি তার মানে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ত্বরণ যদি শূন্য হয় ওই ক্ষেত্রে আমরা শুধু এই সূত্রটাই পাবো, ত্বরণ শূন্য হওয়ার কারণে এস ইকুয়াল ভিটি।
আর সময়ের সাথে সাথে কোনো বেগ হ্রাস পেলে তাকে মন্দন বলে। মন্দনের ক্ষেত্রে আমাদের এখানে লাগবে না। আচ্ছা, যাই হোক, আমরা এখন যেটা লিখে নেব যে পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে প্রথম গাড়ির পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। প্রথম গাড়ির পরবর্তী 10 সেকেন্ড এর জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা যেহেতু আমরা S1 ধরছিলাম, তাহলে এখানে আমরা S2 ধরবো। তাহলে S2 ইকুয়াল হচ্ছে, যেহেতু এটা সমতরণে আছে যেটা দেখাইলাম, যে দেখেন এই যে পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে, তাহলে এই পরবর্তী 10 সেকেন্ডে আমাদের সমতরণে সমবেগে যেহেতু আছে, ওই ক্ষেত্রে আমাদের এখানে সূত্রটা হবে S2 ইকুয়াল হচ্ছে VT বা VT2, যেহেতু আমরা এখানে S2 নিয়েছি এবং T2-র মান আমাদের 10 সেকেন্ড দেওয়া আছে, আর ভির মান হচ্ছে আমাদের এইখানে উপরে 40 দেওয়া আছে, ওই মানগুলো নিয়েই আমরা এখানে করতে পারি। তাহলে ভির মান যেহেতু আমাদের উপরে 40 দেওয়া আছে, 40 মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে আমরা এখানে 40 গুণন হচ্ছে আমাদের T2-র মান পাইলাম এখানে। T2-র ক্ষেত্রে পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে অর্থাৎ T2-র মান হচ্ছে 10। তাহলে এখানে আমরা পেয়ে যাব S2-র মানও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 40-এর সঙ্গে 10 গুণ করলে আমরা 400 পেয়ে যাব, এবং আমরা জানি দূরত্বের একক মিটার। তাহলে এখন আমরা কিন্তু লিখতে পারি এখানে যে অতএব প্রথম গাড়ির 30 সেকেন্ডে প্রথম গাড়ি অতিক্রান্ত মোট দূরত্ব, 30 সেকেন্ডে প্রথম গাড়ির অতিক্রান্ত মোট দূরত্ব তাহলে S ইকুয়াল S1 প্লাস S2। তাহলে ওই ক্ষেত্রে আমাদের S1 ছিল 400 মিটার এবং S2 ছিল আমাদের 400 মিটার। তাহলে হচ্ছে 400 মিটার প্লাস হচ্ছে 400 মিটার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত? 800 মিটার। এখন যদি আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের দ্বিতীয় গাড়িটা যদি আমরা দেখি, আমাদের দ্বিতীয় গাড়িটার রেখাটা ছিল আমাদের সিডি, অর্থাৎ দ্বিতীয় গাড়ির আদি বেগটাই আমাদের প্রথমেই কিন্তু শুরু অবস্থায় তার বেগ ছিল 60 এবং আস্তে আস্তে আমরা দেখতেছি বেগটা 30তম সেকেন্ডে একদম কমে গেছে। অর্থাৎ এটি কিন্তু মূলত মন্দন। মন্দন কাকে বলে? যে সময়ের সাথে সাথে বেগ হ্রাস পেলে তাকে আমরা বলবো মন্দন। তাহলে আমরা দ্বিতীয় গাড়িটায় দেখতেছি যে 60 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটি গতিশীল ছিল প্রথম অবস্থায় এবং আস্তে আস্তে তার বেগ কমে গেছে। তার মানে এটাই হচ্ছে কি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে মন্দন হয়েছে। এবং ওই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যদি অতিক্রান্ত দ্বিতীয় গাড়ির দ্রুত আমরা বের করতে যাই, তাহলে ওই ক্ষেত্রে আমাদের আদি বেগ, যেহেতু আমরা প্রথমে আদি বেগ U1 ধরছিলাম, তাহলে পরবর্তীতে আমরা 2 ধরবো, অর্থাৎ দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে U2 হচ্ছে আমাদের 60। কারণ কি প্রথম অবস্থায় গাড়িটা রানিং অবস্থায় আমাদের প্রথম অবস্থায় 60 মিটার পার সেকেন্ড ছিল, শেষ বেগ V ইকুয়াল 0, কারণ 30তম সেকেন্ডে কোনো বেগ নাই। কারণ কি গাড়িটা আস্তে আস্তে তার বেগ হ্রাস পেতে পেতে 30তম সেকেন্ডে তার বেগ শূন্য হয়ে গেছে এবং গাড়িটি থেমে গেছে। শূন্য মানে থেমে যাওয়া। তাহলে সময় টি ইকুয়াল আমরা পেয়েছি এখানে 30 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দ্রুত আমরা S ডট নির্ণয় করব। কেন ডট দেওয়া হয়েছে? কারণ আমরা আগেই জেনেছি যে আগের দূরত্বটা আমরা S ধরেছিলাম, ওই কারণে আমরা এখানে S ডট নিয়েছি। তাহলে সমান হচ্ছে আমাদের হট, অর্থাৎ আমাদের এই অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। তাহলে আমরা একই সূত্র দিয়েই আমরা অঙ্কটা করব, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আগের যে সূত্রটা ছিল ওই সূত্রই আমরা প্রয়োগ করব, যে U প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আদিবেগ হচ্ছে 60, তাহলে আমরা 60 দিতে পারি, যোগ হচ্ছে আমাদের ভি কত 0 এবং ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে টির মান হচ্ছে 30। তাহলে এটা যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে এখানে আমরা পেয়ে যাব, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা কাটি তাহলে এখানে আমরা পাচ্ছি 31। তাহলে হচ্ছে আমাদের এখানে থাকতেছে 30 ইন্টু 30, 30 ইন্টু 30, তাহলে এখানে আমরা পাচ্ছি এটার একক হচ্ছে কি মিটার। দূরত্বের একক কি আমরা জানি? মিটার। তাহলে আমরা এখন এটাকে গুণ করে নিলে
3 3 9 হয়, আর 2টা শূন্য দিলেই আমাদের 900 মিটার হয়ে যাচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি কত? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পাইলাম আমরা 900 মিটার। এবং প্রথম গাড়িতে আমরা পেয়েছি, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব পেয়েছি, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল আমরা পেয়েছি 800 মিটার। তাহলে আমরা দেখতেছি যে আমাদের এস প্রাইম বা এস ডট এ যেহেতু বেশি, তার মানে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব এস ডট বা এস প্রাইম লেস দেন কত? এস। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়ি অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে। আশা করি আমাদের যে ম্যাথটি ছিল অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা যে আজকে এই লিখচিত্র আকারে যে ম্যাথটি করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি, ক্লাসটি, অবশ্যই কমেন্টে জানাবা। এবং যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। দেখা হবে অন্য একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকেই।